আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। গল্পের নাম হচ্ছে তোমার উপর কোনো অভিযোগ নেই। গ্রামের নাম শান্তিপুর। ছোট নদী, বাঁশঝাড় আর কাঁচা রাস্তার মাঝখানে একটি টিনের ঘর। সেই ঘরেই থাকতো রাফি আর তার মা। রাফির বাবা অনেক বছর আগে মারা গিয়েছিল। তখন রাফির বয়স মাত্র 7 বছর। বাবা মারা যাওয়ার পর থেকেই সংসারের সব দায়িত্ব পড়ে যায় তার মায়ের উপর। দিনমজুরের কাজ করে, অন্যের বাসায় রান্না করে, এভাবেই মা ছেলেকে বড় করছে। রাফি ছিল খুব শান্ত স্বভাবের ছেলে, কারোর সাথে বেশি কথা বলতো না। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, সে একদিন বড় হবে, চাকরি করবে আর তার মাকে আর কষ্ট করতে দিবে না। একদিন স্কুল থেকে ফেরার পথে রাফি নদীর পাশে বসেছিল। হঠাৎ সে দেখলো একটি মেয়ে বসে কাঁদছে। রাফি কাছে গিয়ে বলল, তুমি কাঁদছো কেন? মেয়েটা মাথা তুলে তাকালো, চোখে পানি, কাপা কণ্ঠে বলল, আমার বাবা আজকে আমাকে স্কুলে ভর্তি করবে বলেছিল, কিন্তু তিনি আর আসেননি। মেয়েটার নাম ছিল মায়া। সেদিন থেকেই রাফি আর মায়ার বন্ধুত্ব শুরু। দিন যেতে লাগলো, দুজন একসাথে স্কুলে যাওয়া, নদীর পাড়ে বসে গল্প করা, পরীক্ষার আগে একসাথে পড়া, সবকিছু যেন ধীরে ধীরে একটা অদ্ভুত সম্পর্কে তৈরি করছিল। একদিন বিকেলে হঠাৎ নদীর পাড়ে বসে মায়া বলল, রাফি, যদি আমি একদিন চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? রাফি একটু অবাক হয়ে বলল, তুমি কেন যাবে? মায়া হাসল, কিন্তু সেই হাসির ভিতরে লুকানো ছিল একটা কষ্ট। সবাই তো থাকে না। তখন রাফি বুঝতে পারেনি এই কথাটার ভিতরে কত বড় সত্য লুকানো ছিল। সেদিন রাতে রাফি বাড়ি ফিরে দেখে তার মা জ্বর নিয়ে শুয়ে আছে। রাফি ভয় পেয়ে গেল। সে মায়ের পাশে বসে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে তোমাকে আর কষ্ট করতে দেব না। মা দুর্বল কণ্ঠে শুধু বললেন, তুই ভালো মানুষ হবি, এটাই আমার স্বপ্ন বাবা। সেদিন রাতটা ছিল রাফির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটা, কারণ সে প্রথমবারে বুঝেছিল মানুষ সবসময় পাশে থাকে না। পরের দিন স্কুলে গিয়ে রাফি দেখলো মায়া আসেনি। তারপর সে অপেক্ষা করলো, দ্বিতীয় দিনও আসেনি। তৃতীয় দিন তখন হেডমাস্টার এসে বললেন, মায়া পরিবার শহরে চলে গেছে। রাফির বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। সেদিন বিকেলে নদীর পাড়ে গিয়ে সে একা বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা ছিল, রাফি, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। তুমি একদিন বড় মানুষ হবে, আমি জানি। আর যদি কখনো আমার কথা মনে পড়ে, তাহলে শুধু মনে রেখো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। চিঠিটা পড়লে রাফির চোখ দিয়ে পানি চলে আসলো। সে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, আমারও তোমার উপর কোনো অভিযোগ নেই। কিন্তু সে জানতো না এই কথাটা একদিন তার জীবনের সবচেয়ে কষ্টের সত্যি হয়ে যাবে। পার্ট 2 চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে সবাই পার্ট 2 লিখে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।